চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এই আমল থেকে একজনও আমরা বাকি থাকব না। সবাই অন্তত যদি আরবিতে না পারি বাংলায় বলার চেষ্টা করব। আরবিতে যদি কারো মুখস্থ হয়ে যায় আমরা পড়ার চেষ্টা করব। সবাই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিউ ওয়া খায়র। এই দোয়াটা চাঁদ দেখার পর পড়া, এটি 1 নাম্বার সুন্নাহ সম্মত আমল। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই চাঁদ যখন আমরা দেখে ফেলেছি, যারা চাঁদ দেখার পর থেকে নিয়ত করেছি আমাদের জীবনটা পরিবর্তন করব, অধিক পরিমাণে জিকির আজকার করা। বলেন কি করা? যেই জিকির আপনি জানেন, আপনি একান্তে একাগ্র চিত্তে আপনি জিকির আজকার করেন, যা মুখস্থ আছে সেগুলো আপনি পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। 3 নম্বরে এই সময়টাতে একদিকে তাহলিল, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এতে করে ঈমানটা নতুন নবায়ন হয়ে যাবে। আমার যে গুনাহগুলো হয়ে গেছে বিগত দিনের, এই গুনাহগুলো মোছার জন্য আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দিলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি, আল্লাহ এই সময়ের ব্যাপারে কসম করলেন। এই সময়টা আল্লাহর কাছে এত দামি। আমি আপনি কসম করি ঠুনকো সাধারণ বিষয় নিয়ে, অনেক সময় আমরা মাথায় ধরে কসম করি, অনেক সময় আমরা বিভিন্ন পীরের নামে কসম করি, নানা রকমে আমরা কসম করি। একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা জায়েজ নাই। শুধু আল্লাহর কসম করে বলছি, শুধু আল্লাহর নামে কসম করতে পারবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করবেন কোন জিনিস নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। এইরকম গুরুত্বপূর্ণ দামি বিষয় নিয়ে আল্লাহ কসম করেন, যেটার দাম এমনি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব আরো বেশি বুঝায় দেন। যত বেশি পড়বেন ঈমান নতুন হবে, নবায়ন হবে। আরবে যারা গেছেন দেখবেন একটু ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তি দূর করার জন্য তারা বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করে। এই সময়টাতে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম তাকবীর। তাহমিদ মানে অধিক পরিমাণে এই সময় আল্লাহর প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করে। সওয়াব কেমন? আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে নির্বাচন করবেন, দাঁড় করাবেন প্রথম কাতারে। সে মানুষগুলা কারা হবে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, দুনিয়ার জীবনে যারা মালিকের প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে।
সেই 120 কাতারের ভিতরে প্রথম কাতারটা পাবে আল্লাহর যারা প্রশংসা আদায় করছে। কোন সময়? ফিস-সাররাই ওয়াদ-দাররা, সুখ আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করত, আল্লাহ এদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা আমরা করতে পারি মুবারক সময়। 4 নম্বর, এই মুবারক সময়ে দান সদকা করবেন। যতটুকুন পারেন দান সদকা করার চেষ্টা করবেন।